৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের চতুর্থ দিনেও প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানে অভিযুক্ত কোনো শিক্ষার্থী ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাকসু নির্বাচন দলীয় ব্যানারে না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছাত্রদল, ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে তাদের কোনো সংগঠনই এখন পর্যন্ত প্যানেল ঘোষণা করেনি। আমার এটা ইচ্ছা, আমি ওই ইচ্ছাটা পূরণ করব। এখন এই ইচ্ছা পূরণ করতে গিয়ে হয়তো জয় পরাজয় থাকবে, যে কোনো একটা মেনে নিতে হবে। আমি এই সিস্টেমে আগাচ্ছি। মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়ার চতুর্থ দিনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানে অপরাধের সাথে যুক্ত কোনো প্রার্থীর পরিচয় নির্বাচনের আগের দিন শনাক্ত হলেও তার প্রার্থিতা বাতিল করা হবে। একটা লিস্ট অফ পিপল যাদের বিরুদ্ধে থানায় মামলা আছে, অভিযুক্ত যারা, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। আমরা তালিকার সবাইকে শনাক্ত করতে পারিনি মনে হচ্ছে। ভোটের আগের দিন পর্যন্ত যদি এই জাতীয় কারণে পাওয়া যায়, যেটা সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত হওয়া, তাদেরকে আমরা এই প্রক্রিয়া থেকে বিরত রাখবো। গত 12 আগস্ট থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ 18 আগস্ট, জমা দেওয়া যাবে 19 আগস্ট পর্যন্ত। ডাকসু নির্বাচনে মোট ভোটার 39,775 জন, এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন আর ছাত্রী ভোটার 18,902 জন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তারা এমন একটি কার্যকর ডাকসু চান যেখানে নির্বাচিত প্রতিনিধিরা তাদের স্বার্থের কথা চিন্তা করবেন। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ শিক্ষার্থীদের কথা যারা ভাবেন, যারা চিন্তা করেন, তারা নির্বাচিত হলেই একটি কার্যকর ডাকসু হবে, এমনটি বলছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।